এবারে আপনারা এখানে যারা মা আছেন বলুন, যে পয়সাটা ছেলেকে দিয়েছি ছেলে না খেতে পেয়ে মারা যাচ্ছে বলে, ওদিকে দুয়ারে দাঁড়িয়ে পরম বৈষ্ণব, আপনি কি করবেন? শাস্ত্রে আছে বাড়ি থেকে যদি কোনো বৈষ্ণব মাধুকরী করতে এসে না নিয়ে ফিরে যায়, সেই বাড়ির বড় অমঙ্গল হয়। তাহলে কোন জন্মের কোন অপরাধে হাতের শাখা গেল, শীতের সিঁদুর গেল, তারপরে এই যে বৈষ্ণব বাড়ি থেকে কিছু না নিয়ে চলে যাবে, কি করব? কিং কর্তব্য বিমূঢ় হইয়া ওই হতভাগিনী শুধু অঝুরে ঝুটছে। মায়েরা, চাষি যদি ভালো হয় তার ক্ষেতে ফসল খারাপ হয়? চাষি যদি সজাগ থাকে তার জমিতে কোনোদিন ক্ষয়ক্ষতি হয়? তাহলে বাসুদেব বাবুর মতো এইরকম একজন চাষি, তার জমিতে কি চাষ হবে? নিশ্চয়ই ভালো ফসল ফলবে। তো ওই ছোট্ট 5 বছরের শিশুটা মনে মনে ভাবছে, আমি তো 3 দিন খাইনি, তার জ্বালা যদি এত প্রখর হয়, আর এই যে বয়স্ক বৈষ্ণব বৃদ্ধ, তার উপরে ইনি বলছেন 7 দিন খায়নি, তাহলে কষ্ট কার বেশি হচ্ছে? নিঃসন্দেহে আমার থেকে ওই বয়স্ক বৈষ্ণবটা। কি বাবা, বিচারবোধটা দেখুন। ওই একটা পয়সা নিয়ে ওই 5 বছরের ছোট্ট ছেলেটা গিয়ে বলছে, ঠাকুর, ও বৈষ্ণব ঠাকুর। ছোট্ট ছেলে যখন ঠাকুরের কাছে এসে বৈষ্ণব ঠাকুর বলেছে, ঠাকুরের হৃদয় গলে গেছে। পরীক্ষা করার জন্য দরজায় দাঁড়িয়েছি, কে এসছে? এসে বলছে, বৈষ্ণব ঠাকুর গো, আমাদের বাড়িতে চাল টাল কিচ্ছু নেই, আমার মা অনাহারে, আমিও 3 দিন খাইনি, এই থাকার মধ্যে একটা পয়সা আছে, এই পয়সাটা তাও আমার মা সবে আমাকে দিয়েছে, এই পয়সাটা নিয়ে আপনি কিছু একটা খেয়ে নিন। কৃষ্ণ পরীক্ষা করবে কি? চোখ দিয়ে অঝুরে জল ঝরছে। 3 দিন না খেয়ে ছোট বাচ্চার এমন চেতনা। খোকা, তুই না খেয়ে আমার দিচ্ছিস? ওগো বৈষ্ণব ঠাকুর, তুমি যে 7 দিন খাওনি বলছো, এ পয়সা আমি খেতে পারি? ভগবান ভক্তাধীন তো। চোখ দিয়ে জল আসছে আর বলছে, তোর নাম দিলাম আজ থেকে সুজন বন্ধু। এই দেখ, তুই যে 1 পয়সা দিলি না, এর জন্যে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নিজে মুখে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ তোকে অনেক পয়সা পাইয়ে দেবে। মায়েরা এইবার এসে দেখছে মা কি করেছে, একটা পয়সা নিয়ে সবে ছেলেকে দিয়েছে, বাড়ি থেকে বৈষ্ণব আবার চলে যাচ্ছে, মা ধুলায় পড়ে কাঁদছে। ছেলেটা এসে বলছে, মা তুমি কাঁদছো কেন? খোকা, বাড়ি থেকে যে বৈষ্ণব কিছু না নিয়ে চলে গেল, যেটা তোর বাবা থাকতে কোনোদিন হয়নি। মা তুমি পাগল আছো? মানে চোখের জলটা মোছো। মা গো, মা গো, তুমি কি করছো? কাঁদছো কেন? তুমি কেঁদো না, তোমার চোখের জলে পদ যে আমার পিছন। মা গো, মা গো, তুমি অমন করে দেখো না, তোমার চোখের জলে
পদ যে আমার পিছল হয়ে যায়। নিতাই গৌড় হরি হরি বল। উলুধ্বনি কই? পদ যে আমার পিছল শব্দ কই? মাগো মাগো। এই পাগল ছেলে, তুই আমার চোখের জল মুছাচ্ছিস, কি ব্যাপার? এই তো তুই না খেতে পেয়ে বলছিলিস আমি প্রাণে বাঁচবো না। মাগো, ওই একটা পয়সা আমি খেতে পারি ওই বৈষ্ণবকে দিয়েছি। মা বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, তুই 3 দিন না খেয়ে বৈষ্ণব সেবা করলে, তুই 3 দিন না খেয়ে বৈষ্ণব সেবা করলি বাবা। মায়ের যদি কোনো আশীর্বাদ এই পৃথিবীতে থাকে, আমিও আশীর্বাদ করছি তোর বাবা ওই একটা পয়সা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তোর অনেক পয়সা দেবে। তাহলে বৈষ্ণবটা কি বলল? ভগবান শ্রীকৃষ্ণ অনেক পয়সা দেবে। ফের মা কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ অনেক পয়সা দেবে। এবার ছোট বাচ্চা, তার মনে প্রশ্ন প্রচুর, মাকে জিজ্ঞাসা করছে, মা গো, ওই কৃষ্ণ থাকে কোথায় গো? কৃষ্ণ যদি অনেক পয়সা পাইয়ে দেয় তাহলে কৃষ্ণটা থাকে কোথায়? আমাদের এত অভাব দারিদ্রতা দেখতে পাই না। মা তখন জড়িয়ে ধরে বলছে, খোকা রে, সে এখানে সেখানে থাকে। আরে কোথায়? বলে বৃন্দাবনে থাকে। যেই বলেছে বৃন্দাবনে থাকে, এই যে জাতের বাড়ির কাঁঠাল তো কোনোদিন খারাপ হয়? তখনই মনে মনে চিন্তা করে নিয়েছে, বৈষ্ণব বলে গেল কৃষ্ণ অনেক পয়সা দেবে, মা বলছে কৃষ্ণ অনেক পয়সা দেবে, আর সেই লোকটা যদি বৃন্দাবনে থাকে তাহলে আমার অন্তত এখানে বসে থাকার উচিত নয়। কি গো, মা না খেয়ে আছে, আমি অনাহারে অনিদ্রায় আছি, তাহলে আর বসে থাকা উচিত? এইবার ওই কথাটা শুনে মায়ের চরণে প্রণাম করে, মাকে প্রণাম করলো কেন? গুরু ছাড়া গোবিন্দ ভজা যায় না। আপনারা যারা এখানে এসছেন, গত বছর বলে গেছিলাম, ফের রিপিট করছি, আপনারা যত হরিনাম করুন, যত ডালা দিন, যত মালা দিন, যত পূজা দিন, যতক্ষণ না গুরু চরণ রজ নেবেন ততক্ষণ কিন্তু কায়দা হবে না। আপনারা যারা এসছেন সব স্বামী পায়ে প্রণাম টানাম করে এসছেন তো? এ মা, কারোর কাছে বলবেন না। আরে আপনাদের পরম গুরু কে? স্বামী তো। তা উনি যদি বাড়ি না থাকে স্মরণ নিয়ে আসুন। আবার অনেকের স্বামী মারা গেছে, তার সমাধি পার আছে, স্মরণ নিন। শুধু মায়েরা নয়, বাবাদের পরম গুরুকে, পিতা মাতা স্বর্গীয় যদি হয়ে আসে স্মরণ নিয়ে আসুন। কলিযুগে তো যাগ নেই, যজ্ঞ নেই, সেবা নেই, পরিচর্যা নেই, কেবলমাত্র হরিনামেই মুক্তি। তাহলে সেই হরিনাম করার যে প্রসিডিওর, যে পদ্ধতি, সেইটা তো মানতে হবে। তাহলে ওই যারা উঠে যাচ্ছে, যারা গল্প করছে, দোষ কারো নয় তোমার, দোষ কারো নয় তোমার, ওদের দোষ নেই। কেন দোষ নেই? আপনারা বললেন, আরে ভাই আমি হরিনাম শুনবো, স্বামী পায়ের ধুলোটা নেওয়ার কি আছে? ওই ধুলোয় কি এমন আছে? আপনারা তো শাস্ত্র শুনলেন, ভগবান শুনলেন, এবার একটু বিজ্ঞান শোনা যাক। শাস্ত্রকে অনুশীলন করে বিশেষ জ্ঞান অর্জনের নাম বিজ্ঞান। আপনাদের বাড়িতে যেখানে ঠাকুর ঘর আছে নিশ্চয়ই তার পাশাপাশি কিছু ফুলের গাছ লাগিয়েছেন, ঠিক তো? লাগিয়েছেন। ফুল ফোটার আগে কি হয়? কুঁড়ি হয়। আচ্ছা বলুন তো, ওই যেই না কুঁড়ি ফুললো, আপনি যদি ছোট্ট একটা কাটা কাপড় কিংবা ঢাকা দেন কিংবা ছায়া করে দেন, ওই কুঁড়িটার ফুল হবে? কি হবে? পচে যাবে না?
তাহলে কি করতে হবে? যেই না কুঁড়ি ফুটবে ওকে যেখানে সূর্যের আলো পায়, প্রকৃতির ধুলো পায়, সেখানে রাখলে কুঁড়ি থেকে কিছুদিন পরে ফুল হবে। তাই তো? বাহ, খুব ভালো মা আমার। ঠিক একটা জাতক জাতিকা ওই ফুলটা কখন ফুটবে? যতক্ষণ না প্রকৃতির ধুলো ওই কুঁড়ির উপরে পড়বে ততক্ষণ কুঁড়ি কিন্তু ফুল হবে না। এটা বিজ্ঞান, আমি বলছি। ঠিক আমরা সেদিন কৃষ্ণ পূজায় লাগবো, আমরা সেদিন গোবিন্দ সেবায় লাগবো, আমরা সেদিন হরিনাম বুঝবো যেদিন আমার হৃদয়ে ফুলটা ফোটাতে পারবো। বুঝতে পারছেন? আপনাদের রাত জাগায় ঠান্ডার মধ্যে বসে থাকা আমি সুদে আসলে দিয়ে যাব। শুধু একটু টাইম দিতে হবে, ভাবের ঘরে ডুবতে হবে। এদিকে হরিবল আর ওদিকে বাবা বড্ড ঠান্ডা, কখন বাড়ি যাবি, এরম নয়। মন দিয়ে বসুন, কাজ আছে। তাহলে হৃদয় কুঁড়ি ফুটাবো কোথায় গিয়ে, কোন আলোতে? দেখবেন সাধু গুরু বৈষ্ণব তারা কি করে, এরকম করে এরকম এইসব প্রণাম করে না, এরকম করে একেবারে পায়ের তলায় হাত দিয়ে ওই ধুলোটা মাথায় নিয়ে কি করে এই। তাহলে এই প্রণামের ফলে কি হলো ছেলেটার, কি হলো মেয়েটার? ভিতরের কুঁড়িটা ফুটে গেল। আর যেই কুঁড়ি ফুল ফুটে গেল, কৃষ্ণ থাকে কোথায়? আপনাদের মহেশ্বর থাকে কোথায়? কোথায় কোথায়? ওই মন্দিরে। আমি বলেছি মন্দিরে যিনি থাকেন উনি বিগ্রহ, উনি যেদিন জেগে উঠবেন ওই মন্দিরে আর থাকবেন এখানে। তাহলে এখানে বসতে দিবি কোথায়? ফুলটা ফোটাবি না। তাহলে যারা চলে যাচ্ছে, হাত তুলতে পারে না, উলু ধুতে পারে না, এদের দোষ না, এরা কুঁড়ি ফুল। কুঁড়ি মানে কি? কলি। কলি মানে কি? না ফোটা ফুল। তাহলে না ফোটা ফুলে পূজা হয়? ওই যারা গল্প করছিল, হাসাহাসি করছে, হাত তুলতে পারছে না, কেসটা বড্ড গন্ডগুলো। তাহলে ধুলোটা নিতে হবে তো। কিরকম নিতে হবে? যেমন মহাপ্রভু নিয়েছে। কেমন নিতে হবে? যেমন রবীন্দ্রনাথ নিয়েছে। বলো বলো কবে তো পথের ধুলা রঙে রঙে আঁচল রঙে। যতক্ষণ না একজন পায়ের তলা থেকে ধুলো নিয়ে মাথায় দিতে শিখবে, এভাবে হাত বুলাতে শিখবে, হৃদয়ে ফুল ফুটবে না। এই ধুলো মাখতে এলোকে বিশ্বকবি রবীন্দ্রনাথ, জমিদারের ছেলে। এই ধুলো মাগলোকে চৈতন্য, এই ধুলো মাগলোকে রামকৃষ্ণ, এই ধুলো মাগলোকে মহেশ্বর। কিন্তু আমার আপনার পায়ে গড় করার কথা যেই বলেছি, এই বৌদিগুলো এরকম মুখের মধ্যে হাত দিয়ে বলছে না গড় হয়নি। কেন? ফেসিয়াল নষ্ট হবে? গড় যখন হয়নি এখানে এসে কি দেখবি? কালো মতো বেঁটে মতো একটা ছেলে নাচছে, এইটার নাম হরিনাম। তাহলে ফুলটা ফোটাতে হবে তো, তাই না? ফুল ফোটালে আমরা কি দেখবো? ভগবান কোথায় আছে? এখানে আছে। তোমার বনের রাঙা ধুলি ফোটায় বনে কুসুম গলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। যেখানে হরিনাম হবে পরম বৈষ্ণব, সে কোনোদিন পোশাকের দিকে তাকাবে না, অঙ্গের দিকে তাকাবে না, ধুলার মধ্যে গড়াগড়ি দেবে। সে ধুলোটা যেন আনন্দ করে মাখছে। আর তোর একটু ধুলো নিতে গেলে কত কায়দা করে এরকম করে একটু নিয়ে, যারা বৈষ্ণব দাদা সঙ্গে ওই যে তিলক সেবা করে, ওগুলো কার ধুলো? ভক্তের পদরেণু। কেন মাখে? এই ফুলটা ফুটে উঠবে, উঠলে ভগবান আমার এখানে থাকবে। কে বুঝতে কোথাও ডিস্টার্ব আছে? ও বৌদি ভাই, সাড়া করুন। ফুল না ফোটালে কাজ হবে না। আপনারা কৃষ্ণ কৃষ্ণ করছেন, ভোলানাথ ভোলানাথ করছেন, অনেক কিছুই করছেন, যে যা করুন, কোনো আপত্তি নেই। যারা শৈব
তাদেরও মন্ত্রে যা, যারা বালক ব্রহ্মচারী তাদেরও মন্ত্রের মধ্যে বীজ মন্ত্র তা, যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তাদেরও বীজ মন্ত্র তা, যারা কালী ভক্ত তাদেরও বীজ মন্ত্র তা, যত মত তত পথ। যেরকম একটা পুকুরে একদিকে মুসলমানরা ঘাট বেঁধেছে, তারা ডিশ থালা ধুইছে, স্নান করছেন আর বলছেন কি পানি। আবার ইংরেজরা ঘাট বেঁধেছে, তারা বলছেন কি ওয়াটার। আমাদের বাঙালিরা ঘাট বেঁধেছে, এরা কি বলছে জল। কিন্তু একই জিনিস নিয়ে তো টানাটানি, তাই না? একই জিনিস তো। তাহলে শিব ভক্ত, ওই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ। যে পথেই থাকিস ধুলো তোদের একটু মাখতে হবে, ঠিক আছে? সেই ধুলো কে মেখেছে? কৃষ্ণ মেখেছে, গৌর হয়ে মাখেনি। তাহলে আপনাদের ধুলোটা নিতে হবে। এখন স্বামী বাড়ি নেই, এখন উপায় কি? এখানে যারা কুঁড়ি ফুল এসছেন, হরিবাসরের ধুলোটা নেই। এরা বসার সময় কত চেক করছিল, এখানে কাদা, এই সাইডে জল, এখানে এটা। আরে যদি তোর এই কাদার মধ্যে ভালো করে 500 টাকার নোট 6টা 8টা এক জায়গায় থাকে, তোরা কাদা বলে বাঁচবি? কিন্তু ওই ঢাকা ধরে রাখতে পারবি তো? ও তো ফাঁকা হওয়ার জিনিস। কিন্তু এই হরিনাম তলায় যে টাকাটা দেওয়া হবে, এটা আর কেউ নিতে পারবে না। না পারবে তোর ছেলে নিতে, না পারবে তোর স্বামী নিতে। ও টাকাটা নিয়ে সোজা কোথায় যাওয়া যাবে? তো হাতে নাতে সুদ শুদ্ধ লাভ দেখাবো। আমি শুধু বলবো গড় করো, গড় করো। তোমরা কি গড় করবে? এরকম করো না, বুঝে সুঝে গড় করো। কেউ যদি বলে আমি ভালোবাসি, আপনিও বলেন আমিও ভালোবাসি, এসব মিছে কথা, মিছে কথা। বুঝতে পারছেন তো? তা যাই হোক, ছেলেটা এবারে কি করেছে, কোথায় যাচ্ছে? মায়ের পায়ের ধুলোটা নিয়েছে, নিয়ে আর বেরিয়ে যাচ্ছে কোথায়? আপনারা কোথায় এসছেন? ঠিক তো? তাহলে ওই ছেলেটা আজকে কি পায় দেখবো, আর আপনারা কি পান দেখবো, ঠিক আছে? শুধু এরকম হাই উল্লার এরকম টাকর মারা নয়। তাহলে চলুন যাই। ওই ছেলেটা যাচ্ছে আর কি বলছে, বলি বৃন্দাবনে পথটা তুমি দাও আমায় বলে। আমি তো বাচ্চা ছেলে, মা বললো বৃন্দাবনের কথা, কৃষ্ণ থাকে, আর বৈষ্ণব বললো ওর কাছে গেলে অনেক টাকা পাওয়া যায়, মাও তাই বলল। তাহলে আমার তো যেতেই হবে। বলি বৃন্দাবনে পথটা তুমি দাও আমায় বলে, বৃন্দাবনে পথটা তুমি দাও বলে। বৃন্দাবনে পথটা ও গো দাও আমায়। কেমনে যাব বৃন্দাবনে, কেমনে যাব বৃন্দাবনে, দেখব মদ মোহনে রে। বৃন্দাবনে পথটা তুমি তাই গৌর হরি 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 বল। ও বৃন্দাবনে পথটা তুমি বলে। এই যে মায়েরা, ছেলে বেরিয়ে পড়েছে, ভগবান পরীক্ষা করতে এসছে। এই যে ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবানের পেঁচে ফেলবে না। তাই ভগবান খেলার চোটে বলেনি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার লিখেছে নাম। মার পরীক্ষা করতে এসছে, স্বামীর দিল সেরে, খাওয়া বন্ধ করে দিল, তারপরে ও আগুনের ফুলকির মতো বেরিয়ে যাচ্ছে। এটা 5 বছরের ছেলে হয়েছে। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে কি সর্বনাশ, সে কারা? আমি অজ্ঞ গাঁয়ের ছেলে, আমি অজ্ঞ গাঁয়ের ছেলে, গুরু তত্ত্ব
জানি না, অন্ধ মনের বদ্ধ দ্বারে নামের মালা জপি না। এই যে আপনারা গ্রাম বাংলায় যারা বাস করেন সবাই কি মালা নিয়েছেন? সবাই জপ করেন? তাহলে আপনাদের জন্য ঠাকুর নয়। সবাই নিরামিষ খান, তাহলে আপনাদের জন্য ঠাকুর নয়? কিরে ভাই, বুঝে পুড়ে বল। যারা শুধু ওই নামের মালা নিয়েছে, দাদার সঙ্গে তিলক করেছে, যারা নিরামিষ খাচ্ছে, ওরা ঠাকুরের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে। তুই আর আমি বাদ, তাই তো? ভগবান কার? তাই ছোট্ট ছেলেটা বলছে, আমি অজ্ঞ গাঁয়ের ছেলে, গুরু তত্ত্ব জানি না, অন্ধ মনের বদ্ধ দ্বারে নামের মালা জপি না। কেমনে যাব বৃন্দাবনে, দাও আমার বলে, বৃন্দাবনের পথটা তুমি দাও আমায় বলে, নানা বৃন্দাবনের পথটা তুমি দাও আমায় বলে, আজি বৃন্দাবন ধাম কি, বর্ষণ वाली की, विश्ववन राज नंदिनी की, श्याम कुंड की, राधा कुंड की, गिरी गोवर्धन की, निताई गौर हरि हरि ओ। বলুন, ভগবান তো আমাদের বারবার পরীক্ষা নেয়। এইবারে এই যে ছেলে দৌড় ধরেছে, এর কোথায় পরীক্ষা না হবে? পরীক্ষার হল আর আছে? এ তো বেরিয়ে পড়েছে। এইবারে ভগবান বলছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে ওই যে বাচ্চারা আছে, এই জঙ্গলে সব থেকে ভয়ঙ্কর জিনিস কি আছে? একটা প্রাচীন অনেক দিনের একটা নাগ আছে, যার মাথায় মুনি আছে। এই নাগ, আমি কৃষ্ণ বলছি, যাও ওই ছেলে যে আসছে ওকে গিয়ে তুমি গ্রাস করতে যাও। কিন্তু শুনে রাখো, ওকে গ্রাস করার আগে ও যদি মৃত্যু সময় পর্যন্ত কৃষ্ণ নাম না বলে, তাহলে ওর গায়ে যদি কাঁটার আঁচড় লেগেছে, তাহলে তোমার একদিন কি আমার একদিন। হয়েছে? ছেলেটা যাচ্ছে উন্মত্ত বিহঙ্গের ন্যায়, পাগল হয়ে কৃষ্ণ নাম করতে করতে, বৃন্দাবন খুঁজতে খুঁজতে। এবারে হঠাৎ সাপ এসে ঘটছে। আমি আপনি হলে কি হবে? এই আপনারা যারা হরিনাম করছেন, সাপ এসে পড়ার দরকার নেই। শুধু আপনাদের ওপার থেকে ছেলে যদি বলে, ও মা, হরিনামের 12টা বেজে যাবে, যাবে না? কিন্তু এর সাপে যখন খেতে আসছে, তখন সেই ছেলে ডলল না। কারণ জন্মাইলে মরিতে হবে, কেহ কোথা চিরদিন নাহি রবে। যেতে তো আমার হবে। সাপ যখন গর্জন করে এরকম উঁচু হয়ে খেতে আসছে, তাও যা তা সাপ না, সেই জঙ্গলের সর্বপ্রাচীন বৃহৎ, যার মাথায় মুনি যুক্ত, সেই রকম একটা প্রাচীন বৃহৎ সাপ ফনা তুলে দাঁড়িয়েছে। এ তখন কৃষ্ণ কৃষ্ণ করছে, আর কাকে নমস্কার করছে? সাপকে। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি। আমি তো জগতে কারোর কোনোদিন মারিনি, কোনো ক্ষতি করিনি। আমার বাবা ছিল বৈষ্ণব। সাপ, তুমি যদি আমার ভক্ষণ করে তোমার ক্ষুধা নিবারণ করো, এর থেকে আর ভালো কিছু হয় নাকি? আসুন, ভিখারির খেয়ে যদি মন পুষ্ট হয়, আমার আপনার হলে হরিনামের 12টা বাজবে না? বাজবে না? বাজবে না? প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি,
ঘুরি আমি দারে দারে, রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ বলো মুখে। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, ঘুরি আমি দারে দারে। ও মা, সাপ খাবে কি? সাপের সামনে এই বেটা হরি নামে নাচানাচি শুরু করেছে, খাবে কি? কৃষ্ণ অন্তর্যামী বলে দিয়েছে, যদি নাম করে তুই গর্জন করবি, তুই ফোঁস করবি, কিন্তু তখনও যদি নাম না ছাড়ে ওর গায়ে কাঁটার আঁচড় লাগতে দেওয়া যাবে না। এই যে এইবারে সাপ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, বাবা তুমি এই সুমধুর নাম কোথা থেকে শিখলে? কেন আমার বাবা, তুমি যাচ্ছ কোথায়? সাপ হরি নামের পরশে দিব্য দৃষ্টি পেয়ে গেছে, সাপের সঙ্গে কথা হচ্ছে। এই তুমি যাচ্ছ কোথায়? বলে, হে সর্পদেবতা, বৃন্দাবনটা কোন দিকে একটু বলবেন, আমি বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়েছি। কেন না? আরে আমার মা বলল বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে, ওর কাছে গেলে নাকি অনেক পয়সা গো। আমার মা তো খেতে পায় না, বলো আমি ছেলে হয়ে কি করে দেখি? আমার মাটা না খেয়ে মারা যাচ্ছে, এটা 5 বছরের ছেলের প্রেম দেখুন। আমি না খেয়ে আছি আমার মা, আমি কেমন করে দেখব? তাই সর্পদেবতা আপনি আমার খেয়ে নেবেন সেটাও ভালো, আর যদি না খেয়ে নেন তাহলে বৃন্দাবনটা কোন দিকে একবার বলে দিন। সাপটা আর খেতে পারে এরকম মিষ্টি সুরের কথা শুনে? সাপ এমন একটা যন্ত্র যার গায়ে আপনি যতক্ষণ না ক্ষতির আঁচড় লাগাবেন ও কিন্তু জোর করে আপনার কামড়াবে না। কামড়াবে যতক্ষণ না ওর গায়ে পা দেবেন, যতক্ষণ না একেবারে ওর মাথার কাছাকাছি যাবেন, ও তখন বুঝে যাবে আমাকে মারতে এসছে। আপনি যতক্ষণ না ও টাচ করবেন ও কিন্তু আপনাকে কামড়াবে। সাপটা তখন বলল, শোনো, বৃন্দাবনের বংশীধারী সে থাকে বৃন্দাবন, সুদূর উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত। এইবারে সাপটা কাঁদছে আর বলছে, ছোট খোকা, তোমার যে ব্যাকুলতা, তোমার যে প্রেম, তোমার কেউ আটকাতে পারবে না, তুমি বৃন্দাবনে যাবে এটুকু ঠিক, কিন্তু আমার মাথায় কি দেখছো? বলে, না আমি এরকম দেখিনি, আলো জ্বলছে তো। বলে, এটার নাম 7 রাজার ধন, 1 মানিক। এই মানিক থাকার জন্যে আমি শিকারে গেলে জ্বলে ওঠে, আগুন জ্বলে, লোকে আমার দেখতে পায়, তাই আমি অনাহারে থাকি। আমার ওই নাককুল ওরা যদি কিছু নিয়ে এসে দেয় তবে আমার খাওয়া হয়। তাই এই কষ্ট কবে আমি মুক্তি পাবো? তোমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে একটু বলবে? বেশ সর্পদেবতা, প্রণাম করে বাঁধাগুলো দেখো, বাঁধাগুলো দেখো। আর আপনারা হরিনাম শুনতে আসছেন, এর আগের বছরে আমি এসেছিলাম, গত বছরে কত লোক, একটু কোথায় ছিটে ফোটা জল হয়েছে, লোক আউট, তাই না? আর এর বাঁধা দেখুন। আরে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়? এবারে ছেলেটা যাচ্ছে সাপের কাছ থেকে শুনে, ঠিক আছে সর্পদেবতা, আপনি কিভাবে মুক্তি পাবেন? যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয় আমি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করব। বেশ, এবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি, ঘুরি আমি দারে দারে, রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ বলো মুখে। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, দাও গো ভিক্ষা, দাও গো ভিক্ষা, দাও ভিক্ষা দাও, দাও দাও গো। রাধা গোবিন্দ নিতাই গৌর হরি
হরি হরি হরি বল। রাধা গোবিন্দ বলো মুখে, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি ঘুরি আমি দারে দারে। এইবারে বলুন, যে মা স্বামী নেই বলে কাঁদছিল, আসতে বাবা, যে মা স্বামী নেই বলে কাঁদছিল, ছেলের খেতে দিতে পারছিল না বলে কাঁদছিল, সেই মায়ের কোলের কাছ থেকে ছেলেটা চলে গেছে। এইবারে মায়ের কি দশা? কষ্ট কার নাম দেখেছেন? এখন পয়সা দিচ্ছেন কেন? চলে যাচ্ছেন? ও যাবেন না, এখন থেকে জমাচ্ছেন? ভালো, এখন নয়, শেষে দিতে হবে। হ্যাঁ, জয়নিতাই। ও ভিক্ষার নাম শুনে জয়নিতাই। তাহলে মায়েরা, ছেলেটা বেরিয়ে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে, কৃষ্ণের খোঁজে। আমরাও প্রত্যেকে কিন্তু কৃষ্ণের খোঁজে এসেছি, তাই না? কিন্তু ওই ছেলেটার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির একটু তফাৎ আছে। এবারে মা কি করছে? এদিকে তো স্বামী হারিয়ে পড়েছিল, ছেলে না খেতে পেয়ে মারা যাচ্ছিল, সেই মা এবারে ছেলে খুঁজে পাচ্ছে না। মায়ের দশা কি হবে বলুন? আর কৃষ্ণ ভজতে ইচ্ছা করবে? চোখের জলে কাঁদে আমার হতভাগিনী মা, চোখের জলে কাঁদে আমার হতভাগিনী মা। হে কৃষ্ণ হে মাধব, একই মহিমা তোমার, একই মহিমা। আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। চোখের জলে কাঁদে আমার হতভাগিনী মা, হতভাগিনী মা। বেশ কৃষ্ণ, তোমার ভজার পরিণতি হাতের শাঁখা ভাঙা মেনে নিয়েছিলাম, কিন্তু অন্ধের যষ্টির ন্যায় ওই ছেলেটুকু জড়িয়ে ধরে এ পৃথিবীতে বেঁচেছিলাম। সে ছেলেটুকুও তুমি নিখোঁজ করে দিলে, তাহলে এমন কৃষ্ণ ভোজে আর কি লাভ? আমি আর কৃষ্ণ ভুজব না। ওগো গ্রামবাসী, ওগো নগরবাসী, দেখো দেখো, আমি কৃষ্ণ পূজা করে আমার পরিণতি দেখো দেখো। যে কৃষ্ণের সেবা না দিয়ে খেতাম না, যে কৃষ্ণ ছিল আমার হৃদয়ের সাপ, সে কৃষ্ণ আমার কি দিয়েছে দেখো। ছেলে ছেলে করে সুজন সুজন করে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছে। অনাথিনী, রুস্ক খুস্ক কঠোর বৈরাগিনী, কৃষ্ণ বিদ্বেষিনী হয়ে উঠে বলছে আমি আর কৃষ্ণ ভজব, আমি আর কৃষ্ণ ভজব না। আচ্ছা বলুন তো মায়েরা, যারা ভগবানের কাছে যেতে যায় এত কষ্ট দেয় কেন বলুন? সৎ পথে থাকলে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সমাজে যারা মঙ্গল করে শত্রু তাদের পিছে ঘোরে। সব অসতীর সতী কয়, সতীর লাঞ্ছনা জগৎময়। সতী কভু
সাজতে ভালোবাসে না, সাজে বেশিকে বারাঙ্গনা। বুঝতে অসুবিধা হলে বলবেন। যুগটা কলিযুগ। আপনি যত সত্যি সততা ধর্মকে জড়িয়ে নেবেন, তত আপনার জন্য চোখের জল আছে। কেন বলুন তো? ভগবান আমাদের এরম করে কাঁদায়। আমরা হলাম চুম্বক, লোহা। আর ভগবান হচ্ছে চুম্বক। তাহলে লোহা আর চুম্বক এক জায়গায় করলে কি হবে মা? একে অপরের জাপটে ধরবে তো। কিন্তু চুম্বক জাপটে ধরতে পারবে না তখন যদি লোহার গায়ে প্রচুর পরিমাপে মাটির একটা প্রলেপ লাগিয়ে দেওয়া যায়। তখন ওই লোহার চুম্বক এক জায়গায় রাখলেও একে অপরের ধরতে পারবে না। কেন? কি আছে মাঝখানে? ময়লা আছে। তাই যারা ভক্ত হয় তারা কিন্তু সহজে টলে না। এই পৃথিবীতে যত হিংসা, যত বিদ্বেষ, যত চোর, যত ডাকাত, সব তারই সৃষ্টি। আবার যত সৎ মানুষ, সব তারই সৃষ্টি। কারোর দিয়ে চুরি করাচ্ছে, কারোর দিয়ে ধরাচ্ছে, কারোর দিয়ে মারাচ্ছে, কারোর দিয়ে জেল খাটাচ্ছে। এটাই ভগবানের খেলা। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই, যেখানে গভীর অন্ধকার সেখানেও তুমি, যেখানে জ্যোৎস্নার স্নিগ্ধতা সেখানেও তুমি, যেখানে পাহাড়ের ঝড়ো ঝড়ো কলতান সেখানেও তুমি। সব জায়গাতে তোমার ছাড়া কোনো কাজ হয়। তাই বাংলার কবি বলেনি, আছো অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিল গহনী। এই যে জল হয়ে গেল, কোনো লোকে, কোনো মানুষের দ্বারা এটা হয়ে গেল? কদিন আগে থেকে খবরে জানাচ্ছে জল আসবে, জল আসবে। কে পাঠাচ্ছে? আবার যেই না হরিবাসর শুরু হয়ে গেল, এখন জল নেই তো। কার কাজ এসব? আছো অনল অনিলে চিরনভনী, ভূধর সলিল গহনী। আছো বিটপিলতা জলদেরিগা, শশী তারকায় তপরে, আমি নয়নে বসন বাঁধিয়া। এই যে যারা ওই চলে যাচ্ছে, কারা? যারা দেখতে পায়নি, চোখে কাপড় বাঁধা আছে, তারা যাবে না? কে যাবে? কে? আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম ছায়ে। নিতাই গৌর হরি হরি বল। মলিন মর্ম ছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ছায়ে। এই যে তুমি নির্মল করো, মঙ্গল কর। কর মানে কি? হাত। আশীর্বাদী কর দিয়ে আমার ভিতরটা পরিষ্কার যদি না করো, আমি এই লীলা কি করে বুঝবো? বাংলার সাহিত্য কত উন্নত দেখছেন। আমরা কেন বুঝতে পারি না? লক্ষ শূন্য লক্ষ বাস ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। কখন আমাদের এই বাসনা কামনা কখন ডুবে যাবে আমরা জানি। বাংলার সাহিত্য কত উন্নত দেখুন। তাহলে ঠাকুর, এসবের হাত থেকে বাঁচাতে পারো একমাত্র তুমি। আমাদের এই যে জড়জাগতিক চিন্তা, আমার আমার করছি, এসব আমার, কিচ্ছু আপনার নয়। পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়া আমি রই,
আমি কিন্তু ঘরের মালিক নই, আমি ঘরের মালিক নই। সে যেমন খেলায় তেমন খেলি। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, আমি যন্ত্র সে যন্ত্রী, যেমন বাজাবে তেমন বাজবো, আমি গাড়ি সে ড্রাইভার, যেমন চালাবে তেমন চলবো। গাড়ির কি ক্ষমতা আছে রা এখান থেকে গিয়ে দক্ষিণ 24 পরগনা হাজির হবে যতক্ষণ না ড্রাইভার বসবে? তাহলে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যেই ইচ্ছা সেই ফল ধরে। আমরা সবাই সুখী হতে চাই, কেউ সুখী হয় কেউ সুখী হয় না। লোকে বলে সুখ সয় না, কিন্তু আসল কেস তো ওটা নয়। মেন খেলোয়াড় যেমন খেলাবে তুই তেমন খেলবি। এখানে এলো অনেক প্লেয়ার, চলে গেল গোল খেয়ে। যারা যাচ্ছে ওরা গোল খাওয়া প্লেয়ার। হ্যাঁ, গোল খেয়ে গেছে, মাঠে থেকে উঠে যাচ্ছে। তাহলে তোরা গোল খাবি না তো? তোরা গোল দিয়ে যাবি তো? বেশ, তাহলে আমার সঙ্গে শুধু সঙ্গ দে। আমি বলেছি সুদ শুদ্ধ লাভ বোঝাবো। ছোট্ট ছেলেটা যাচ্ছে আর মা এদিকে কাঁদছে, কোথায়? আমি আর কৃষ্ণ ভজবো না, আমি এ কৃষ্ণ ভজবো না। শুনেছি তুমি নাকি দয়াল ঠাকুর, এই তোমার দয়া। তাই যে স্বামীর কুঞ্জে বসে আমি কৃষ্ণ ঠাকুর ডাকা শুরু করেছিলাম, সেই স্বামীর কুঞ্জে আজ থেকে আমি মান করলাম, আমি আর হরিনাম করব, আমি আর হরিনাম করব না, আমি আর ভিক্ষায় যাব না, আমি অনাহারে অনিদ্রায় এখানেই পড়ে মারা যাব। হয়েছে। যাচ্ছে ওদিকে কে? ছেলে। মা এদিকে ফোন করে কোথায় পড়ে আছে? ঘরে পড়ে আছে। খাওয়া বন্ধ, ঠাকুরের প্রসাদও বন্ধ, নিজেও অনাহারে পড়ে আছে। দেখ কিরকম সংসার হচ্ছে। দেখ, তোদের সংসারে তো 25 বার শুধু গ্রিন টি হচ্ছে, আর এদের অবস্থা দেখ, ঠাকুরের সঙ্গে মান অভিমানে বসে আছে। আমি আর ভজবো না। আর ছেলেটা যাচ্ছে কোথায়? বৃন্দাবন। এবার যেতে যেতে জঙ্গলের মাঝখানে একটা দেখতে পেল বিশাল বাড়ি। ছেলেটা আর বুঝতে বাকি নেই, এটা মনে হচ্ছে নন্দরাজের বাড়ি হবে। ও কৃষ্ণ দাদা, নিষ্পাপ ছেলে তো। ও নন্দরাজা, আরে সারা সাত সকালবেলা বাড়ির উঠোনে এরকম চিল্লায় কে? কোথাকার কালো মতো একটা ছেলে কৃষ্ণ দাদা নন্দ মহারাজা বলে চিল্লাচ্ছে। রাজা উপর থেকে নেমেছে, নেমে এসে বলছে, কাকে খুঁজছো বাবা? আপনি নন্দ মহারাজ মুঝি? জড়িয়ে ধরে বলছে, যদি আমি নন্দ রাজা হতাম রে বাবা, তাহলে কি আর এ জীবনে এত দুঃখ থাকত? আমি নন্দ নই, আমি এক অভিশপ্ত রাজা। আমার এই রাজত্ব আছে, কিন্তু আমার কোনো সন্তান সন্ততি নেই বাবা। তুমি কোথায় যাচ্ছ এরকম নন্দ নন্দ কৃষ্ণ কৃষ্ণ করে? আরে ওই দেখো, আমার মা না খেয়ে পড়ে আছে, আমি তো বৃন্দাবনে যাচ্ছি। কোথায় বৃন্দাবনটা? আপনি যদি নন্দ রাজা না হন তাহলে তাড়াতাড়ি বলে দিন। ছোট ছেলের তো মনে প্যাঁচ নেই, সরল সোজা ব্যাপার। ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা তুমি তো হাঁপিয়ে গেছো, তুমি কিছু খাও, এখানে একটু বিশ্রাম করে যাও। বলে, না, আমার মা না খেয়ে পড়ে আছে আর আমি খাবো? আর এখনকার দেখুন, ছেলে যখন বড় হবে বিয়ে দেবেন, মা বাবা এত খাওয়া দাওয়া হচ্ছে, ওরা ঘরের মধ্যে কি খাচ্ছে তুই দেখতে গেলে খুব বিপদ হয়ে যাবে, ঠিক কি না? আপনাদের এত যত্ন করছে দেখে সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে না। আপনাদের কোলের নাকি মানিক গোপাল, এসব মানিক নয় গোপাল নয়, সিটি গোল্ড। ওই যারা চলে গেল, যে কটা সিটি গোল্ড নিয়ে টানাটানি করছিল চলে গেছে। সিটি গোল্ডের কাজ কি? দিন কত পরে কালার ছুটে যাবে না? এ মানিক নয়, সোনা নয়, একেবারে সিটি গোল্ড। তো রাধে রাধে। এইবার সেই ছেলেটা বলছে, রাজা তাহলে বলে দাও আমি কোথায় বৃন্দাবনটা পাবো? আরে পাগল, তুই যে পথে যাচ্ছিস, যেমন করে যাচ্ছিস, এই যেতে যেতে একটা যমুনা পড়বে, যমুনার পরে দেখবি রাখাল বেষ্টিত হয়ে একটা রাখাল আছে, সেই রাখাল দেখলেই তুই চিনে যাবি। আমার ভাগ্যে তো হলো না। বলে, হ্যাঁ আমার মা বলেছে বৃন্দাবনে থাকে, রাখালদের রাজা সে, তার মাথায় ময়ূর পাখা, তার হাতে আবার বাঁশি। বলে, বেশ তো, তোর তাহলে সাজেশনটা, থিওরিটা তো ঠিকই আছে।
যাকে খুঁজে বের করব তার চিহ্নগুলো তো আছে, এবার ধরতে তো হবে। আমরা যে মানব দেহ ধারণ করেছি ওই ধরবো বলে শুধু এলাম আর খেলাম আর সংসার করলাম আর চলে গেলাম, অভিনয় ভালো হলো না। আমাদের জন্ম কেন? ভগবান ভজার জন্য। কিন্তু আমরা বিষয়ে সকলই মত্ত, নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব, ধর্মশূন্য করেছি অবনী, কলিকালে সর্পবিষে দগ্ধ জীব মিথ্যারসে, নাহি জানি কেবার সে আপনি। নিজ পুত্র কন্যালয়ে ধন ব্যয় করি সবে, শুভ কর্মের নাহি করলে, যজ্ঞ পূজা মদ্য মাংস, নানাভাবে জীব হিংস, এইভাবে ধ্বংস করে দিচ্ছি সারা দেশ। আপনারা বলবেন আমরা কোথায় কার ধ্বংস করলাম? কেন, কোথায় কবস্তা আলু স্টোরে রাখলে কি হবে, কত জমি চাষ করলে কি হবে, এই অঙ্কে কেউ গুলাচ্ছে? কিন্তু আমরা জন্মগ্রহণ করেছিলাম মাতৃজঠরে হেষ্টমুণ্ডে ঊর্ধ্বপদে থেকে বলেছিলাম, হাত দিয়েছে গুরুচরণ সেবা করব, পা দিয়েছে গঙ্গা তীর্থে যাব, শরীর দিয়েছে সংকীর্তনে গড়াগড়ি দেবো, কর্ণ দিয়েছে হরিনাম শুনবো। ওই হিসাবটা গুলাইনি? রোজ করেন? আমার সঙ্গে রেসপন্স করুন, কথা বলুন। রোজ হয়? তাহলে ফাঁকি দিলে ফাঁকে পড়বি না কেন? সুখ নেই, ফাঁকি দিচ্ছি না, তাহলে সংসার করে কি করে হবে? রামকৃষ্ণ বলল সংসার করে তো আগে হবে রে। বলে কেমন? বলে শোন তবে। বলে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা। সংসার তোরা কর। কেরম করে করবি? যাত্রা দল দেখেছিস? যাত্রা দলে গিয়ে দেখবি নায়ক নায়িকা বিভিন্ন জেলায় থেকে এসে কি মাখামাখি রোল হচ্ছে, আর যেই যাত্রা দল ছুটি দেয় যে যার থলে ব্যাগ নিয়ে কি করে? বাড়ি যায়। আর কারা যেতে পারে না? কারা? নায়ক আর নায়িকা যেতে কষ্ট হয়, কারণ এরা দুজনে এতদিন কি রোল করলো? স্বামী স্ত্রী রোল করেনি। এখন যে নায়িকা সে হয়তো মেদিনীপুর জেলার, আর যে নায়ক সে হয়তো কলকাতার। দুজনার মনের ভিতরে কি হচ্ছে? কিন্তু দুজনার তো বুঝতে হবে ওর বাড়িতে ও সংসার আছে, এর বাড়িতে সংসার আছে, এটা অভিনয় করতে এসেছে। তাই যাত্রা দলের মালিক যেই ছুটি দিয়েছে সব লোক চলে গেছে, নায়ক আর নায়িকা দাঁড়িয়ে কাঁদছে। কেন? এরা অভিনয় করতে করতে মনের মিল হয়ে গেছে। তখন যাত্রা দলের মালিক এসে বলছে যে এটা যে অভিনয়, এটা যে মিথ্যা, তোমরা জানতে না? তোমাদের বাড়িতে তো সংসার আছে, যাও ফেরো। ঠিক আপনারাও এখানে যারা এসেছেন যেটাকে সত্যি ভাবছেন, কেউ মা সেজেছেন, কেউ দিদা সেজেছেন, কেউ বাবা সেজেছেন, কেউ ভাই সেজেছেন, সেজে এখানের অভিনয় হচ্ছে। যেই যাত্রা দলের মালিক ছুটি দিয়েছে বলে সবাই যেমন চলে গেল, আমাদের এই বিশ্ব সংসারের মালিক যেদিন ছুটি দেবে সেদিন আর বাবার রোল করা যাবে, সেদিন আর ভাইয়ের রোল করা যাবে না। কোথায় যেতে হবে? চলে যেতে হবে না? কোথায় চলে যাবেন? ওই পাকা ঘরটায়? কোন ঘর? সেই আদি ঘরটায় ফিরতে হবে না? তাই বিবেকানন্দের কাছে রামকৃষ্ণ বারবার করে বলতো, খোকারে ঘরে ফেরার গানটা বল না। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশী বিদেশিনীর বেশে, ভ্রম কেন অকারণে। কি গো, আপন আপন করছো যাদের, তারা যে তোমার পর আপন বলিতে কেউ কারণ নয়, স্বার্থের পরিচয়। আপন দেহটা ভাবছো আপন, দেহটাও আপন নয়। কত যতনের সাজানো দেহ দিনে দিনে হচ্ছে ক্ষয়। আপন পুত্র করিলে পালন করিয়া কত কর্ম, সুন্দরী পত্নী পাইবে যেদিন বুঝবে না বাবা মার মর্ম। আপন ভেবে যাদের লোভে পরের ফাঁকি দিলে, শেষের দিনে আপন জনেরা দেবে মুখে আগুন। তাই আপন ভেবে ভেবে দিন আগত